তোকে আমি একটা কথা জিজ্ঞেস করেছি, মেজবু, আমি আমি বলছিলাম কি, তুমি মাঝে পড়ে আবার কেন নাক গলাচ্ছ বলো দেখিনি ঠাকুরজি? মেজবউ ওকে একটা কথা জিজ্ঞাসা করছে, উত্তরটা দিক। ও বলো। কি বলবো বলো ঠাম্মা? কি বলবি মানে? তুই তো বলেছিলিস যে আদিত্য ঝিলিককে বিয়ে করতে চায় না। আদিত্য আমাকে তাই বলেছিল। তাই তোকে বলেছিল এই কথা? হ্যাঁ, সেই নিয়ে তো বাড়িতেও অশান্তি করেছে। আর সিনেমা? দেখ ফুলকি, কয়েকটা বিষয় কিন্তু একদম পরিষ্কার হচ্ছে না। তুই বলেছিলিস যে মিসেস রায়চৌধুরী এই বাড়িতে আসবেন, এটা ওনার পাগলামো, উনি বলেছিলেন আসবেন কিন্তু সত্যি সত্যি আসবেন না, কিন্তু তাও উনি এলেন। ঠিক আছে, এবার তুই বললি যে আদিত্য নাকি ঝিলিককে বিয়ে করতে রাজি নয়, অথচ সেই ছেলেটা নিজের মুখের সামনে এসে বলে গেল যে ও বিয়েটা করতে রাজি। এই বিয়ের ব্যাপারটা, এই মিসেস রায়চৌধুরীর পাগলামো, এই গোটা ব্যাপারটা যদি পাগলামোই হয়, তাহলে আদিত্য যে রাজি হলো সেটাও একটা পাগলামো। মা, তুমি আমাকে এভাবে জেরা করছো কেন? কারণ তুই আমাদের সবার সামনে মিথ্যা কথা বলছিস, লুকোচ্ছিস। কি লুকোচ্ছিস বল? আমি 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 কি লুকোবো? তুই আজকে হঠাৎ করে সিনেমার টিকিট কেটে নিয়ে এলি কেন? সিনেমার টিকিট এনেছি তাতেও সন্দেহ করছো? হ্যাঁ করছি। মা গো মা, বৌদি গো, ও বৌদি গো, আচ্ছা মেয়েটা আমাদেরকে সবাইকে নিয়ে একটা আনন্দ করবে বলে সিনেমার টিকিট কেটে এনেছিল, তো ওরা তাই নিয়েও সন্দেহ করবে? হ্যাঁ সন্দেহ করছি কারণ রায়চৌধুরী গিন্নি যে এখানে আসবেন আমার মনে হয় সেটাও আগে থেকে জানত। আর জানতো বলেই সিনেমার টিকিট কেটে আমাদের বাইরে বার করে দিতে চেয়েছিল। কেন কেন আমি এমন করব? কেন করছিস সেটাই তো জানতে চাইছি। আমরা জানি না তো তুই কেন করবি। বললাম তো আমি জানি না। মিথ্যা কথা বলবি না ফুলকি। ও, তোমরা শুধু আমাকে সন্দেহ করছো, মুখে খালি বলো আমি তোমাদের বাড়ির মেয়ে, কিন্তু জেরা করছো পুরো রাস্তার মেয়ের মতো। বুঝেছি মা, আমি বুঝে গেছি আমি রাস্তার মেয়ে, অন্তত তুমি সেটা ভাবো। তুমি এখনো আমাকে খারাপ মেয়ে ভাবো, তাই তোমরা আমাকে সন্দেহ করছো। আচ্ছা আমি কেন এরকম করবো? কেন মিথ্যে কথা বলবো? এটা আমার কি লাভ? বলছিস না তুই মিথ্যে কথাগুলো? আমার দিকে তাকিয়ে বল। থাক মা, আমার আর কিচ্ছু বলার দরকার নেই। যা বোঝার আমার বোঝা হয়ে গেছে। আমি তো রাস্তার মেয়ে, আমি সেটা বুঝে গেছি। বেশ, তাই ভালো, আমি এবার থেকে রাস্তাতেই থাকবো। ফুলকি, ফুলকি দাঁড়া। ফুলকি, ফুলকি তুই কোথায় যাচ্ছিস? ফুলকি যাসনি, ফুলকি যা। যাবে কোথায়? বৌদি গো, মেয়েটাকে তোমরা কি কষ্টটাই না দিলে। দাঁড়াও বাপু, তুমি আর আগুনে ঘি ঢেলো না। কষ্ট আমরা কম পাচ্ছি? কোথাকার একটা বাইরের মেয়ে, তাকে পড়ি বলে মানতে হচ্ছে। এখন আবার তো বিয়ে লেগে গেল। এবার দেখো সে সমস্ত দায় আমাদের ঘাড়ে এসে না বর্তায়। সব বন্দোবস্ত আমাদেরই না করতে হয়। ঝিলিকের ব্যবস্থা তো করতেই হবে, কিন্তু কি করে
করে কি করে? দিদি ও বাড়ি গেছে, ঝিলিক একা বাড়িতে। অখিল, এই সুযোগ আর তুমি পাবে না। দিদি বাড়িতে আসা মাত্রই ঝিলিক ঘর থেকে বেরিয়ে দিদির সাথে এখানে দেখা করতে আসবে। পেয়েছি পেয়েছি। হিরামা, কি বললো তোমাকে মামা? ও বললো কি ও ঠিক করে জানে নাকি রিন্টু বাবু কোথায় গেছে। তোমাকে ঠিক বলে কিছু জানতে হবে না, তুমি শুধু আমাকে বলো যে তোমাকে মামা কি বললো। ও মামা বললো কি হো सकता है ও মাঝির কাছে গেছে। মনির কাছে? তার মানে আমাদের বাড়িতে? হ্যাঁ, হে বিটুয়া, হে বিটুয়া, কোথায় যাচ্ছিস তুই বিটুয়া? আমি আমাদের বাড়িতে যাচ্ছি, আমাকে ছাড়ো হিরাম্মা। হে বিটুয়া, মার যা। ও উকিল বাবু বলেছে কি হো सकता है, তার মানে ওখানে যায়নি। তুমি আমার কথাটা শোনো হিরাম্মা। হিরাম্মা, মনি ওই বাড়িতে আমার বিয়ের পাকা কথা বলতে গেছে। মা যদি মনির সামনে বলে দেয় যে ও বাড়ির কেউ আমাকে পরি বলে মেনে নেয়নি আর ওরা কেউ এই বিয়েতে নেই, তখন কি হবে? কি হবে হিরাম্মা? আমাকে যেতে দাও। মার যা, মার যা বিটুয়া, মার যা। হিরাম্মা, মনিকে কে সামলাবে? আমি যাব, মনিকে নেব আর চলে আসবো। আমাকে যেতে দাও। এ বিটুয়া, এ বিটুয়া, বিটুয়া, ये भी तो हो सकता है যে এতক্ষণে যা হবার হয়ে গেছে, তুই মার যা। তাহলে তো আরো সর্বনাশের কথা। না না, আমাকে তুমি আটকেও না হিরাম, আমাকে ছাড়ো, আমাকে যেতে দাও। এ বিটুয়া, বুড়বাক মাদবান বিটুয়া, দেখ তুই বাড়িতে যাবি আর ওরা ততক্ষণ এখানে চলে এসেছে। ये भी तो हो सकता है, মার যা। যদি আমি রাস্তায় দেখতে পাই তাহলে আমি মনিকে নিয়েই চলে আসবো। আমাকে যেতে দাও, আমাকে ছাড়ো। এ ঝিলিক, ঝিলিক বিটুয়া, মার যা বিটুয়া, মার যা। রিন্টু, তুই এসে খুব ভালো করেছিস জানিস, নইলে আবার সব ব্যাপারটা না একদিন পিছিয়ে যেত। হাতে তো আর বেশি সময় নেই বল। একটা কাজ করিস তো রিন্টু, তুই না ঝিলিককে পুলকিকে সঙ্গে নিয়ে যেতে হলে তো ওকে ফোনে পেতে হবে, ও তো ফোনই ধরছে না।